এই গাছটা যখন কুড়াল মারছে কুড়াল রয়ে গেছে এইভাবে। 3 জুমা একসাথে গেলে আল্লাহ হয়তো ওর নিয়ত সারে। মানে 3 জুমায় যদি এক টানা 3 জুমায় যদি পানি খায় তাহলে বাচ্চা কাচ্চা হয়ে যাবে। মানে কুড়াল আটকে গেছে নাকি উপরে এমনি রয়েছে? এইরকমই রয়ে গেছে, আর মারতে পারে নাই। ও মারতে পারে না, মানে কুড়াল মারতে গেছে। এরপরে আসছে কি আরাবসি নিয়ে আসছে খানার জন্য। আরাবসিকে এমন এক মালা মারছে, অনেক দূরে পড়ে গেছে। আচ্ছা, এরপরে এটা শেওয়াল দিয়ে তুলে ফেলার জন্য আসছে। এখানের মধ্যে হোসেন শাহ রহমতুল্লাহ কি রাখছে আমি বলতে পারবো না। আচ্ছা, এটা করতে পারে নাই। শেওয়াল এখানে 2 বছর খারাপ ছিল হবে। আর হোসেন শাহ রহমতুল্লাহ মাজারে এটা হচ্ছে এমন একটা ব্যতিক্রমধর্মী। আপনি যদি এখানে 3টার সময় আসেন মঙ্গলবারে, আপনিও কিছু পাইতে পারেন। আপনি যদি মঙ্গলবারে রাত্রে আসেন, আসার পরে গভীর রাতে কেউ যখন না আসে, আমার মনে হয় উনি এসে দেখা করবেন। উনি যে শুরুতে ছিলেন ঠিক ওই শুরুতে উনি ওনার মাজারের উপরে দিয়ে বসে থাকবে। ওনার মাজার এটা। আর ওই যে ঘরটা, ওটা কোনটা? এই ঘরটা আপাতত বন্ধ করার জন্য আগে বসতো, মানে আসন ছিল আর কি। মানে ওনার আসন ছিল। জি, এই গাছটা কেন উঠাইতে চাইছে? ও রাস্তা বড় করার জন্য, রাস্তা বাড়ানোর জন্য এসকাভেটর দিয়ে এই গাছটা উঠাইতে চাইছে, মানে পরিষ্কার করবে। ওই এসকাভেটর 2 বছর এখানে আটকা ছিল। দর্শক আপনারা বুঝতেছেন। আচ্ছা, আরো একটা নজিরবিহীন ঘটনা, এই যে এখানে আমার এলাকার লোক আবুল কালাম নাম নোয়াপাড়া এখন অবস্থান করে, এখনো বেঁচে আছে। আচ্ছা, এরা 2 বন্ধু মঙ্গলবার রাত্রে একদিন হঠাৎ করে এদিকে যাচ্ছিলেন, ঠিক ওই জায়গায় গিয়ে বসছে। আচ্ছা, যাওয়ার পরে এখন ওখানে বসে যে তারা 2 বন্ধু বলছে যে আমি কি করব, আপনারা একটা কাজ করেন, হয়তো দুটো বন্ধু নিয়ে যাও, কি দিয়েছে রাস্তার থেকে তুলে পলিথিন পরে, সেটা আল্লাহ ভালো জানেন। হয়তো এটা যে কোনো একজনে রাখো, 3 মাস পরে, এতদিন পরে, এত তারিখে এইবারে করবে। কিন্তু বন্ধুর মধ্যে 2টা মন খাসড়া হয়ে গেছে। একটা বলতে আমি পেলে আমি কাউকে দেবো না, আপনি পেলে আপনি কাউকে দেবেন না। পরে 3 মাসের আগে যখন ওই লোকটা বলছে যে এতদিন পরে করবা, এর আগে যখন কুড়ি ফেলছে, দেখতেছে যে মানে এটা পাথর হয়ে গেছে, আর কিছু ছিল। কিন্তু দুজনে বাকযোগ করে তোমার ছেলে মেয়ে নাতি ফতি সবাই খেতে পারবে, কিন্তু আলাদা করবে না, মন এক থাকতে হবে। জি। আর হোসেন দর্শক, আমি ভিডিওর মাঝখান বরাবর এসে হুজুরের পরিচয়টা এবার দিচ্ছি। হুজুর, আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। আমি হচ্ছি মোহাম্মদ জসিমউদ্দিন, আমার বাড়ি পশ্চিম কেশুয়া 1 নম্বর ওয়ার্ড। আমার বাড়ির নাম হচ্ছে আব্দুল হামিদ দুবাসের বাড়ি। আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট করি, বারাম ইউনিয়নের সাধারণ সম্পাদক। আচ্ছা, এখানে কি করেন? এই মাজার, মানে এই মাজারে আপনি জিয়ারত করতে আসি। মানে আমার গ্রামের বাড়ি এখানে। আজকে একটা ইফতার মাহফিল আছে, ইফতার মাহফিল হিসেবে করবো, আপনারাও থাকবেন ওখানে ইনশাআল্লাহ। তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই এলাকার, আর এখানে অনেকেই আছে এই এলাকার। আচ্ছা, আমরা এই হোসেন শাহ রহমতুল্লাহর যে মাজার, এই মাজারটা একটু দেখাই। এই মাজারটা কিন্তু ঠিক এরকম। এখানে মাজারটার ভিতরে একটা আম গাছ আছে। আমরা একটু বাইরে যাবো, বাহির থেকে আবার একটু দেখাই। চলুন আমরা একটু বাইরে যাই। আচ্ছা হুজুর, যেটা আপনি বলতেছিলেন যে মঙ্গলবার দিনে অথবা রাত্রেবেলা, দিনে কখন? দিনে 3টার দিকে। আপনি নিজনে এখানে এসে বসে ইবাদত বন্দেগী করবেন, আপনি ইনশাআল্লাহ ফলপ্রসূ হবেন, ফল পাবেন। আলহামদুলিল্লাহ। আর মঙ্গলবার এশার নামাজের পরে এশার নামাজের পরে বলতে একটু গভীর 9টা বাজে ধরেন। এই মাজারটার আর কোনো সৌন্দর্য বর্ধন কেন করা হয়নি? রাস্তা করার জন্য, মানে অনেকবার এটা একবার এদিকে দেখছেন না ফুলের হামাগুলো কোথায় বসাচ্ছে। আচ্ছা, এটাও ডাবল লাইন হওয়ার কথা ছিল। পরবর্তীতে মাজারও পড়ছে, মসজিদও পড়ছে, ওইদিকে মসজিদ আর একটা পড়ছে। এইভাবে মানে ইয়ার পর্যন্ত পুকুরে ফার পর্যন্ত এই রাস্তাটা বড় করা যাচ্ছে না। তো এখন পরিকল্পনা করছে যে বিগত সরকার ওই যে বরকল ব্রিজ থেকে শুষিয়ে হয়ে মাহাজন গ্রামের দিকে রাস্তা হবে, 4 রোডের রাস্তা হবে। আমরা আসতেছি, আবারও আসবো আপনার কাছে এবং এলাকার মানুষের সাথে কথা বলবো। এই মাজার সম্পর্কে আরো কিছু জানার আছে, আরো অনেক কিছু আছে। বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি এই এলাকার জন্য, মানে গরম মাজার বা সম্মানিত মাজার যে হোসেন শাহ রহমতুল্লাহর মাজার, যে মাজারে বিশেষ দিনগুলোতে মানুষ আসে না, এবং আমিও আসি মাঝে মধ্যে, কারণ এইদিকে রাস্তার পাশে হওয়ার কারণে কয়েকবার আমারও আসা হয়েছে। তবে কখনো এখানে বসে ইবাদতবন্দি করা হয়নি, কারণ ওনার ইতিহাসটা আসলে আমি যেদিন জানবো, সঠিকভাবে জানবো, তারপর থেকে আমি এখানে আইসা বিশেষ দিনে ইবাদত করবো, সেটা আমার মনের একটা আশা ছিল। তো যাই হোক, আজকে আমার এটা ওনার সম্পর্কে আজকে আমি আপনাদেরকে শোনাবো, ওনার ইতিহাস এবং এখানকার যে চলমান ঘটনাগুলো।
তো দর্শক আমার সঙ্গেই থাকবেন, দেখতে থাকুন হোসেন শাহ রহমতুল্লাহর মাজারের আধ্যাত্মিক এবং অসংখ্য কারামত। সালামু আলাইকুম। জি আসেন, মাজার সম্বন্ধে জানতে চান তো তাহলে আসেন, মাজারের ভিতরে আসেন। এই মাজারটা খুব ফজিলতওয়ালা মাজার, আসেন। হোসেন শাহ রহমতুল্লাহ সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু, যেহেতু উনি তো আসছে কবে কেউ জানে না, কিন্তু এটা এই যে আমাদের ওই শহীদ বাড়ি আছে এখানে একটা, ওই শহীদ বাড়ির জায়গাতে ওনার মাজারটা। কিন্তু মাজার সম্বন্ধে জানতে গেলে ওদেরও একটু প্রয়োজন আছে, কিন্তু মাজারটা খুব গুরুত্বপূর্ণ। যাই যেই নিয়ত আসে সব কিছু কিন্তু এই মাজার থেকে পাই। এখানে কিন্তু সবাই যে দেখতেছেন পানি, এগুলো খেয়ে অনেকেও অনেক কিছু মানে রোগ শোকের জন্য খায় আর কি, কিন্তু খেলে ইনশাল্লাহ ভালো হয় এরকম শুনছি। আমরাও খেয়েছি, আমরাও কিন্তু ফলাফল অনেক পেয়েছি এখানে। আমরা সবসময় এখানে আসি, আর সব সময় দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। এই যে আম গাছ দেখতেছেন, আম খেয়ে অনেকজনে অনেক রকমের ফলাফল পাইছিল এই আম গাছ থেকেও। ওই আমের একদম 44 খেয়ে ফেলে, ওই রকম একটা ফলাফল আছে। হ্যাঁ, নিয়তে সব কিছু পাওয়া যায়। এই দেখতেছেন আম গাছ, পুরোটা দেখেন, আম গাছটা দেখেন, দেখতেছেন আম গাছ, সামনে আম ধরবে ইনশাল্লাহ। আর্সেনিক মুক্ত পানি খাচ্ছে হোসেন শাহ রহমতুল্লাহর নামে। এই কলটা যখন বসানো হয়েছে, অল্প পরিমাণ বসানোর পরে এটার মধ্যে কোনো আয়রন নাই, কিছু নাই, আর্সেনিক নাই। দেখেন এক ভাই খাচ্ছে, পানি খাচ্ছে। আমরা যেটা বলতেছিলাম, এই যে এলাকার ভাই, আমি হুজুরের কাছ থেকে তো অনেক তথ্য পেলাম। তো হুজুর আরেকটা তথ্য দিতে চাচ্ছিল। হুজুর কোন তথ্যটা আপনি দিতে চাইছিলেন? এই যে আম গাছ, হ্যাঁ, এই আম গাছ, এই আম গাছের কোনো সময় পোকা ধরে নাই আচ্ছা আমের ভিতরে, আচ্ছা, এবং ফললেও ফেটে যায় নাই। কেটে যায় না। এমন এই মধুর, আমটা- এমন এই আমটা মিষ্টি কি নিয়ত করে মানুষ খায়? খায়। খায়। এমনকি আমের চামড়া আছে না উপরের, ওটাও খেয়ে পারে। কারণ হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহি এটা শামসা বলা হয় নাকি, শামসা বাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, এমন একটা লোক ছিলেন, উনি ত্রিবেদনী মানে বুঝছেন, না, উনি শুধু আল্লাহর জিকির মগ্ন থাকতেন, আচ্ছা, খানা পিনার কোনো ধার ধারতেন না যে আমার ভোক লাগছে আমি কিছু খাবো। ওনার একজন হাদেম ছিল, অনেক বড় পয়সাওয়ালা, পরবর্তী দিনে পড়ে গেছে, তার কোনো সন্তান দিয়েছিল না। নামটা ছিল যেন আবু জাফরের ভাই, নামটা যেন কিছু একটা, অনেক বছর হেদমত করছে এখানে, নাজিমউদ্দিন। হ্যাঁ, নাজিমউদ্দিন। একটা ছেলে মেয়ে হয়েছিল আচ্ছা না। আচ্ছা, আমরা আপনার কাছে আবার আসছি যে আমি একটু ওনার কাছে একটু আচ্ছা, আপনি কোন এলাকার? আমি এই এলাকার কিশোর, আমাদের বাড়ি পরে বারামা। এই মাজার সম্পর্কে আপনি কতটুকু জানেন? বা বাজার সময় ইনশাল্লাহ আমি জানা আছে আমার, বাজারটা খুব গরম, সবকিছু ইনশাল্লাহ মানুষ ফলাফল বিশিতবার আইলে, শুক্রবার আইলে এখানে সবাই কি কোরআন তালাওয়াত এবং বিভিন্ন জায়গার হুজুর কলাইয়ের এখানে আচ্ছা, কোরআন তালাওয়াত করে। ওনার ওরসটা কবে করেন? ওই তো টাইম হয়েছে ইয়া। 21 ফাল্গুন, কিন্তু রমজান পড়তে হতে আমরা রমজানের পরে দিচ্ছি, ওই বরসের সময় আমি থাকি। আচ্ছা, 21 ফাল্গুন উরুস হবে ওনার আর এখানে সামনে। কোনো নাচ গান, কোনো শুধু বাজানা টাজানা কোনো কিচ্ছু নেই। আচ্ছা, মাহফিলটা কিভাবে করাচ্ছেন? মানে এলাকার লোকজন মিলে নাকি? বাইরে থেকে হুজুর আসে, হ্যাঁ। হুজুর এসে বয়ান করে, তারপর তাবরুক বিতরণ হয়। মানে কমিটি আছে এটার মাহফিলের জন্য? কমিটি আছে। মৌলানা আব্দুল মাহবুব ইসলাম আবাদী। আচ্ছা আচ্ছা, এই মাজারের নামে, হোসেন শাহ রহমতুল্লাহর নামে কিন্তু মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা যারা চালাচ্ছে, মাজারটাও তারাই চালাচ্ছে নাকি? এটার ইনকাম দিয়ে ওটা মাদ্রাসাটা চালায়। মাদ্রাসার পরে আছে অঞ্চলে ওই পাশে। পরে আছে ওই সাইডে। আচ্ছা, এটা এবার আমি বলি যে হোসেন শাহ রহমতুল্লাহর মাজারটা বাহিরে, কিন্তু যে ঘরটা দেখা যাচ্ছে এটা হলো ইবাদতখানা। ইবাদতখানা, এখানে ইবাদতখানা। আচ্ছা, এখানে অনেকগুলো পানির বোতল দেখলাম, এগুলো কি কারণে? এগুলো আশা করি আপনি নিয়ত করে দিছেন, বিশেষ করে নিয়ত করে দিছেন, ইনশাআল্লাহ নিয়ত সাকসেস। শুক্রবার জুমার পরে এসে নিয়ে যায়, নিয়ত করে যায়। বৃহস্পতিবার রাত্রে দিয়ে যান, বৃহস্পতিবার দিয়ে যায়, শুক্রবার এসে শুক্রবার জোহরের নামাজ পড়ে এটা নিয়ত করে খাইয়ে দেয়। নিয়ে যাবেন। যাদের বাচ্চা হচ্ছে না, যাদের অসুস্থ, সবকিছু ইনশাআল্লাহ। যাদের বড় ধরনের বিভিন্ন রকম রোগ জটিলতার মধ্যে ভুগছে, 3 জুম্মা একসাথে গেলে আল্লাহ হয়তো ওর নিয়ত সারে দেয়। মানে 3 জুমায় যদি এক টানা 3 জুমায় যদি পানি খায় তাহলে বাচ্চা কাচ্চা হয়ে যাবে। এটা আল্লাহর মানে এটা একটা উসিলা, হোসেন শাহ রহমতুল্লাহর উসিলা এটা হইতে পারে। আমি একসময় শুনছি দি আব্দুল আলিম চৌধুরী রে ফাইস্টার তো তাইর সাহেব, তেপসা হুজুর ও তাইর সাহেব আইদ দে যাই 3 দিয়ে আসরের নামাজ, আসরের নামাজের টাইম নাজি ইতার জাত দেরি জাতের সময় নাজি ও নাই আসর সময় পুজোর লদ্দে হোসেন রহমতুল্লাহ অন হড়ে গিয়েন হয়তো আমি আসরের নামাজ পড়তে গিয়ে দিই হনে
তেইশা হুজুর তাইশা হুজুর হদ সেটারা ভাই ইয়া সাসাই গাইবি মানে গাইবি গাইবি। মানে উনি তো উপাত হয়েছে অনেক শত বছর আগে। হয়তো আপনার যে সময় আমি পাইলাম না হ্যাঁ। এখন প্রত্যেক হয়তো আমি আসরের নামাজ আদায় করতাম বেশি আমি শুনছি দি আমি তার মানে হোসেন শাহ রহমতুল্লাহ উনি এখানে সবসময় থাকেন, সব সময় থাকেন ইনশাআল্লাহ মানে এটা মানে আপনারা মনে করেন। নামাজ পড়তে দর্শক, হোসেন শাহ রহমতুল্লাহর মাজার আসলে রাস্তার পাশে যাওয়া আসার পথে আমরা দেখি। আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আসলে ওনার এই মাজার নিয়ে কন্টেন্ট করবো, আসলে করা হয়নি কেন। আসলে এদিকে যাওয়ার সময় ওই মানে দাঁড়াবো বলে আসলে দাঁড়ানো হয়নি। তো আজকে মানে ইচ্ছা করে মানে শপথ নিয়ে মনে হয় আমি আজকে আসছি, যে ভাবছি যে আজকে এখানে ওনার কন্টেন্টটা করবো। তো আসার পরে এখানকার স্থানীয় লোকজন, মুরব্বীদের, বিভিন্ন হুজুরদের সাথে কথা বললাম। আসলে হোসেন শাহ রহমতুল্লাহ সম্পর্কে যেই কথাগুলো আমি অতীতে শুনছি দূর দূরান্ত থেকে, যে মানুষ এখানে বিশেষ দিনে আসেন এবং এখানে আসার পরে অনেক ভালো ফলাফল পান, তো সেটার কিছু তথ্য প্রমাণ আমি পাইছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যায়, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।